जन्म कर्म चमे दिव्यम एवं ज व्यक्ति तत्ततः तक्त देह पुनर्जन्म नैति मामेति अर्जुन। श्री कृष्ण जन्मटा কি ভৌতিক না আধ্যাত্মিক? কৃষ্ণ জন্মটা কি প্রাকৃত না দিব্য? সেই কথাই কৃষ্ণ বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম এবং আমার কর্ম দিব্য। এবং সেটা যে জেনে গেছে, যে এবং যে ব্যক্তি তত্ত্বতভাবে যেটা যে সেটা জেনেছে, কৃষ্ণের জন্ম এবং কৃষ্ণের কর্ম হচ্ছে দিব্য, তার দিব্য লীলা, তাকে আর এই মৃত্যুর পরে এই জগতে ফিরে আসতে হয় না। তক্তা দেহম, এই দেহ ত্যাগ করার পর তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। তবে তোমরা যদি এই জগতে ফিরে আসতে চাও তাহলে খবরদার কৃষ্ণের ধারে কাছে যেও না। তোমরা জগতে থাকতে চাও? এই জগৎ থেকে ভগবত ধামে ফিরে যেতে চাও? খুব ভালো। হ্যাঁ, তাহলে কি করতে হবে? সহজ ব্যাপার। কৃষ্ণকে ভগবান। কৃষ্ণের জন্ম আমাদের জন্মের মতো? কৃষ্ণের জন্মটা কিরকম? মানে এখন সব চুপ হয়ে গেলে। দিব্য মানে সে তো নিজের ইচ্ছে মতো আসতে পারে। তিনি জন্ম গ্রহণ করে আসতে পারেন, আবার জন্ম না গ্রহণ করেও আসতে পারেন, তাই না? হ্যাঁ, যেমন কৃষ্ণ রূপে, রামচন্দ্র রূপে তিনি জন্মগ্রহণ করে এসেছেন, কিন্তু বরাহদেব রূপে, মীন রূপে, নরসিংহ রূপে তিনি কি জন্মগ্রহণ করেছেন? হ্যাঁ, তিনি এমনি চলে এসেছেন। এটা কৃষ্ণ পারেন? আমরা পারি? তাহলে আমাদের সঙ্গে কৃষ্ণের পার্থক্য আছে? আমরা কি কৃষ্ণের মতো হতে পারবো? আমরা কে তাহলে? আমরা কৃষ্ণের দাস দাসী। হ্যাঁ, এটি আমাদের প্রকৃত পরিচয়। সুতরাং সেই এটা জেনে নিয়ে সকলকে জানাতে হবে। এই কথাটা কি আমাদের নিজেদের বেলায় প্রযোজ্য না অন্যের বেলায় প্রযোজ্য? অন্যের বেলায় প্রযোজ্য। অন্য কেউ যদি জেনে নেয় কৃষ্ণের জন্মকর্ম দিব্য, তাহলে তাকে আবার ফিরে আসতে হবে এখানে? অতএব এটা যে কেউ যে কোনোখানে যে কোনোভাবে করতে পারে। তাহলে এই ব্যাপারটা কি খুব কঠিন? তাহলে এই সরল পথটাকে গ্রহণ করলে আমাদের জীবন সার্থক হবে? তোমরা জীবন সার্থক করতে চাও? তোমরা কি জীবন কঠিনভাবে সার্থক করতে চাও না সরলভাবে সার্থক করতে চাও? যদি কঠিনভাবে করতে চাও তাহলে হিমালয়ে চলে যাও, আর যদি সরলভাবে করতে চাও তাহলে ঢাকাতে থেকে, বাড়িতে থেকে যা করছো তা করে, কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, জপ করে, ব্যাস জন্মকর্ম চমে দিব্যম করে আর এই জগতে ফিরে আসতে হবে না, ভগবত ধামে ফিরে যাও। তাহলে এটা খুব সহজ কাজ নয়। এবং এটা আমরা কেন পেলাম? মহাপ্রভুর কৃপায় পেলাম। আমরা এখানে কিভাবে পেলাম? শিল প্রভুপাদের কৃপায় পেলাম। শিল প্রভুপাদ আসার আগে এই সমস্ত আমাদের জানা ছিল না, অন্তত আমার জানা ছিল না। কিন্তু প্রভুপাদের সান্নিধ্য এসে এটা আমার জানা হয়েছে। তার ফলে আমি অন্তত বলতে পারি এই জন্মটা অন্তত সার্থক করতে পেরেছি। তো তোমরা তোমাদের জন্মটাকে সার্থক করবে। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। হ্যাঁ, এই যে এমন একটা দুর্লভ মনুষ্য জীবন পেয়েছে, আর ভাবনা কি? কোনো ভাবনা আছে? ভাবনা আছে? আচ্ছা, আমি ভেবেছি ভাবনা নেই। ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? পাইয়া কি করো ভাবনা কেহ। কেউ কে ভাবনা করছো? হ্যাঁ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এখন যদি যশোদানন্দন শ্রীকৃষ্ণের ভজনা না করো তাহলে লজ্জায় পড়তে হবে। কখন লজ্জা হবে ভেবে দেখেছো? কখন লজ্জা হবে? ভেরি গুড, মৃত্যুর সময়। তখন মনে হবে হায় হায়, এত সুন্দর একটা সুযোগ পেয়েছিলাম, এটা সদ্ব্যবহার করলাম না। ইসকনের ভক্তরা কত কাছে এসে আমাদেরকে বলেছিল, প্রভু মাতাজি জপ করুন, কৃষ্ণের সেবা করুন, আমি করলাম না। আর যারা করেছে তাদের কি হলো? হ্যাঁ, তারা হাসতে হাসতে গোলক বৃন্দাবনে, হাসতে হাসতে কেবল না,
তারা নাচতে নাচতে গোলক বৃন্দাবন চলে যায়। তাহলে গোলক বৃন্দাবন যাওয়ার পথটা এত সুন্দর সুগম হয়ে উঠেছে। হরে কৃষ্ণা, গৌর প্রেমানন্দে।